হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সন্ধ্যা ইউনিক ফুড থেকে বলছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এগ কোরমা। এগ কোরমা বানানোর জন্য আমি যে উপকরণ নিয়েছি, দেখো এখানে 5টা ডিম সিদ্ধ করে একটা পাত্রে রেখে দিয়েছি। এবার ডিমগুলো একটা ছুরি দিয়ে চারিদিকে একটু চিড়ে নেব, যাতে ডিমের ভিতরে মশলা ভালোভাবে ঢোকে। দেখো এইভাবে আমি ডিমের চারিদিকে চিড়ে নিচ্ছি, যাতে ডিমের ভিতরে মশলা ঢোকে। বন্ধুরা, আমি ডিম ভাজবো না, আমি সিদ্ধ ডিমে লবণ মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দিয়েছি। তোমরা চাইলে হালকা করে ডিম ভেজে নিতে পারো। দেখো বন্ধুরা, এইভাবে আমি এক এক করে সমস্ত ডিম চিড়ে নিয়েছি, নিয়ে একটু লবণ মাখিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। কোরমা যেহেতু সাদা হয়, তার জন্য আমি ডিম ভাজিনি, সিদ্ধ করে রেখে দিয়েছি। দেখো আমি রসুনের দিয়েছি, আর 1.5 ইঞ্চি মতন আদা কুচি দিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা আমি বেটে নেব। 20 গ্রাম চীনাবাদাম দেব, আর 1 চামচ চার মগজ দিয়ে বেটে নেব। বন্ধুরা, তোমরা এখানে চাইলে কাজু বাদাম ব্যবহার করতে পারো। আমি এখানে কাজু বাদামের পরিবর্তে চীনাবাদাম দিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়েছি, আর 1 চামচ ঘি দেব। ঘি দিয়ে আমি আগের থেকে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, সেই পেঁয়াজ কুচি ভেজে নেব। বন্ধুরা, আমি এই পেঁয়াজ কুচি বেরেস্তা বানাবো। প্রথমে 2 মিনিট হাই ফ্লেম দিয়ে পেঁয়াজটা ভেজেছি। তারপরে যখন হাফ ভাজা হয়ে এসেছে, তখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে 3 মিনিট ধরে বেরেস্তা বানিয়েছি। এতে বেরেস্তাগুলো মুচমুচে হয় আর পুড়ে যায় না। এইভাবে বেরেস্তা বানাতে গেলে পেঁয়াজ অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, থামলে হবে না, না তো পেঁয়াজ পুড়ে যাবে। দেখো বন্ধুরা, আমার বেরেস্তা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। বেরেস্তার তেলের ভিতরে বন্ধুরা আমি ফোড়ন দেব। দেখো 3টে তেজপাতা দিয়েছি, 3 টুকরো এলাচ ফাটিয়ে রেখে দিয়েছি, সেই 3 টুকরো এলাচ তেলের ভিতরে দিয়ে দেব। আর 3 টুকরো দারচিনি দেব, আর 6টা-7টা গোলমরিচ দিয়ে ভালো করে তেলে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে আমি আগের থেকে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখে দিয়েছি, সেই পেঁয়াজ বাটনা দেব। পেঁয়াজ বাটনা ভালো করে ভেজে নেব। এবার আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটনা দেব। পেঁয়াজ বাটনার সঙ্গে ভালো করে মিশে নেব। মেশানো হয়ে গেলে আমি একটু জল দেব। জল দিয়ে আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এখানে মশলা ভালো করে ভেজে নিতে হবে, না তো মশলার থেকে একটা কাঁচা গন্ধ বেরোতে পারে। তার জন্য মশলাটা ভালো করে ভাজতে হবে। দেখো আমি স্বাদ মতন লবণ দিয়েছি, লবণ দিয়ে মশলার সঙ্গে মিশে নিয়েছি। এবার 1 চামচ ধনের গুঁড়ো দেব।
বন্ধুরা, আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করিনি, তোমরা চাইলে জিরের গুঁড়োও দিতে পারো। আর এখানে হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে মিশে নিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে আমার ধনের গুঁড়ো আর গরম মশলা ভাজা হয়ে গেলে আগের থেকে আমি বাদাম আর চারমগজ বেটে রেখে দিয়েছিলাম, সেই বাটনাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষে নেব। কষা হয়ে গেলে বন্ধুরা, তোমরা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারো। আমি এখানে গুঁড়ো দুধ জলে গুলে নিয়ে সেই দুধটা দিয়েছি 1.5 বাটি। এটা আমি উষ্ণ গরম জলে দুধটা গুলে নিয়েছি। এখানে জল ব্যবহার করতে পারো দুধের পরিবর্তে। আমি এখানে দুধ দিয়েছি, তার কারণ কোরমা দেখতে সাদা হয়, দুধ দিলে সেই সাদা ভাবটা আসে, বেশি ভালো দেখতে লাগে, তার জন্য এখানে দুধ ব্যবহার করেছি। আমি আগের থেকে সিদ্ধ ডিমের ভিতরে লবণ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। সেই সিদ্ধ ডিম কড়ার ঝোলের ভিতরে দিয়ে দেব। ডিম দোবা হয়ে গেলে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি ডিম দোবার পরে একটু নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে ডিমটাকে মিশে নিচ্ছি। এবার আমি হাই ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট ফোটানো হয়ে যাবার পরে আমি যে বেরেস্তা বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই বেরেস্তার কিছু অংশ আমি ডিমের ভিতরে এইভাবে দেব। দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট ফোটাবো। 2 মিনিট ফোটানো হয়ে গেলে আমি স্বাদ মতন চিনি দেব। দেখো, একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি চিনি দেব। এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি। বন্ধুরা, তোমরা স্বাদ মতন চিনি দিও। খুব বেশি মিষ্টি হলে ভালো লাগবে না, পরিমাণ মতন চিনি দিও। চিনি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এবার আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিট। ঢাকনা দিয়ে 2 মিনিট আমি লো ফ্লেমে ফুটে নিয়েছি। এবারে 1 চামচ গাওয়া ঘি আমি কড়ার ভিতরে দিয়ে দেব। বন্ধুরা, এখানে ঘি দিতে হবে একটু, কোরমাতে একটু ঘি ব্যবহার করতে হয়, ঘি না দিলে হবে না, অল্প করে তোমরা ঘি ব্যবহার করো। আর দেখো, বেরেস্তা আরেকটু আমি ওপর থেকে চারিদিকে দিয়ে দিয়েছি। দিয়ে আমি গ্যাস পুরো লিভে দেব। দিয়ে 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 5 থেকে 10 মিনিট ঢাকনা খুলে দেখো বন্ধুরা, আমি একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি এগ কোরমা। বন্ধুরা, আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর আমার বাকি যে বেরেস্তা অল্প একটুখানি ছিল, সেই বেরেস্তা আমি ডিমের চারিদিকে দিয়ে দেব। দেখো, এবার বেরেস্তা দিয়েছি চারিদিকে, বাকি যেটুকু ছিল সেইটুকু দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে
তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো। বন্ধুরা, কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো, আর সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রেখো। টাটা।